গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান একের পর এক পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। ভারতের হামলার প্রতিশোধ নিতে শনিবার অপারেশন বুনিয়ান মার্সুস নামে একটি সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এই অভিযানে ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস ঘাঁটি এবং উধমপুর ও পাঠানকোট এয়ারবেসেসের অপারেশনাল সক্ষমতা। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও হামলা চালায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে হামলা করা হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতিতে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিল উভয় দেশের নাগরিকেরা। এরই মধ্যে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আচমকাই যুদ্ধ বন্ধ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরেকটি পোস্টে লেখেন, ৪৮ ঘন্টা টানা আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুদ্ধ বন্ধে সম্মত হন। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বিষয়টি নিশ্চিত করে জানান, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে ভারতীয় যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, উভয় পক্ষ এখন শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এই হঠাৎ যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনীতিতে। তবে প্রশ্ন প্রায় থেকেই যায়, এই শান্তি কতদিন স্থায়ী হবে? জান্নাতুল তাহসিন, FTV নিউজ।